আরে দাঁড়াও দাঁড়াও, স্ক্রোল করে যদি চলে যাও তাহলে কিন্তু লসটা তোমাদেরই হবে। কারণ সামনেই চলে আসছে ব্রাইডাল সিজন, আর ব্রাইডদের এরকম ধরনের আই মেকআপের কিন্তু প্রচন্ড ডিমান্ড থাকে। তো চলো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম সাবেকি স্টাইলে একদম ট্রেন্ডিং একটা আই মেকআপের টিউটোরিয়াল। তো দেখতে থাকো। আমি দেখতে পাচ্ছ উপরে একটা লাইট কালারের ট্রানজিশন কালার দিয়েছি, এবং তারপরে সেই ট্রানজিশন কালারটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে দেখো আইলিডে আমি একটা ব্রাউন কালার অ্যাপ্লাই করছি এবং সেটাকেও গোটা আইলিডটাতে ভালো করে স্মাচ করে দিচ্ছি। তো আই মেকআপটা করতে করতে তোমাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে রাখি। 30শে নভেম্বর থেকে বাঘা যতীন রেল স্টেশনের কাছে অজয়নগরে কিন্তু আমাদের আবার নতুন ব্যাচ স্টার্ট হয়ে যাচ্ছে। যারা এখন অব্দি অ্যাডমিশন নাওনি তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। ক্লাসটিতে বেসিক টু অ্যাডভান্স মেকআপের সাথে সাথে হেয়ার স্টাইল, শাড়ি ড্রাপিং, কলকা এভরিথিং কিন্তু ইনক্লুড থাকছে। তো দেখে নাও, আমি আবার চলে আসছি আই মেকআপটায়। আই মেকআপটায় দেখতেই পাচ্ছ আমি নিচের চোখে আপাতত জেল লাইনারটা অ্যাপ্লাই করছি। জেল লাইনার ঠিক কিভাবে অ্যাপ্লাই করেছি সেই টেকনিকটা কিন্তু ফলো করাটা খুবই মানে ইম্পর্টেন্ট। তো দেখতেই পাচ্ছ আমি এখানে জেল লাইনারটা অ্যাপ্লাই করে নিয়েছি, এবং এই জেল লাইনারটাকে স্মাচ করবার জন্য আমি প্রথমে ব্ল্যাক কালারের শ্যাডো ইউজ করব। তো তোমরা দেখতেই পেলে কিভাবে আমরা শ্যাডো ইউজ করে ওখানে একটা হালকা উইংস এর মতো বানালাম। ব্ল্যাকটা দিয়ে ভালো করে স্মাচ করে নেবার পরে আমরা ওখানে ডার্ক ব্রাউন দিয়ে ব্ল্যাকের তলায় যে কাজলটা আছে সেটাকে ভালো করে স্মাচ করে মিশিয়ে দেব। দেন সেই ব্রাউনটাকে ভালো করে স্মাচ করে ব্ল্যাকের সাথে মিশিয়ে দেন আমরা একটা নিউট্রাল শেড কালার নেব, যেটা দিয়ে আমরা ওটাকে নিচের চোখের সাথে মানে স্কিন কালারের সাথে একদম মিশিয়ে দেবো, যাতে বোঝা না যায় যে স্কিন কালারটা কোথা থেকে শুরু হয়েছে এবং ব্ল্যাকটা কোথা থেকে স্টার্ট হচ্ছে। তো এই প্রসেসটা যদি প্রপারলি ফলো করো তাহলে কিন্তু এই আই মেকআপটা করাটা খুবই ইজি হবে। যে পদ্ধতিতে আমি দেখিয়েছি সেই পদ্ধতিগুলো কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে, তবেই গিয়ে তোমরা কিন্তু এই সুন্দর আই মেকআপটা করতে পারবে। এবার দেখতেই পাচ্ছ আমি ওপরের চোখে হালকা সরু করে লাইনার লাগাচ্ছি, কারণ আমাদের যেখানে আমরা ল্যাশ লাগাই ওখানে একটুখানি যে লাইনার না লাগাই তাহলে কিন্তু কিরকম একটা সাদা সাদা মতো হয়ে থাকে। দেখতেই পাচ্ছ আমি চোখটাকে কিভাবে ধরে ভেতরের চোখেতে লাইনারটা লাগাচ্ছি। তাহলে ভেতরে যে চোখে লাইনারটা না লাগালে ফটোতে কিন্তু খুব বাজে দেখতে লাগে। সেই কারণে এই পদ্ধতিতে খুব সাবধানে এই কাজটা করতে হবে, বিকজ ওটা চোখের খুবই সেনসিটিভ জায়গা। উল্টো পাল্টা ভাবে রেগে গেলে কিন্তু চোখ থেকে জল বেরোলে তোমার আই মেকআপটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণে এই কাজটা কিন্তু খুবই সাবধানে ধীরে সুস্থে করবে। তো তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমারও ভীষণ জানতে ইচ্ছা করে যে তোমরা আমাকে কোথা থেকে দেখছো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় লুকটা কমপ্লিটের দিকে নিয়ে চলে এসেছি। তো এরপরে আমাদের আই মেকআপের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা ছাড়া আই মেকআপটা একদম মনেই হয় না যে একটা সুন্দর আই মেকআপ তৈরি হলো, সেটা হলো ল্যাশ। তো এবার আমি ল্যাশটা লাগিয়ে দেবো। ল্যাশটা লাগানোর পরেই আই মেকআপের কিন্তু প্রপার মানে ব্যাপারটা ফুটে ওঠে, আমার এটা মনে হয়। আমার তো ল্যাশ ভীষণ পছন্দ হয়। তো আমি কোনো ব্রাইড যদি ল্যাশ পরতে নাও চায় আমি তাকে বারবার ইনসিস্ট করি যে হ্যাঁ প্লিজ তুমি ল্যাশটা পরো, কারণ ল্যাশ না পরলে অ্যাকচুয়ালি একটা ব্রাইডালের সেই লুকটা আসেই না। তোমাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আমি এই আই মেকআপটা করবার জন্য ইউজ করেছিলাম সফারেলের প্যালেট এবং সফারেলের জেল লাইনার, যেটা আমার ভীষণই পছন্দের। তো তোমাদের কার কার সফারেলের প্রোডাক্ট পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ আমি ল্যাশ লাগিয়ে কমপ্লিট করে দিয়েছি, আর ল্যাশ গ্লুটা ছিল কিন্তু রিকোডের। তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে, এবং আমার স্টুডেন্টের তো ভীষণ পছন্দ হয়েছিল এই লুকটা। এবং সত্যিই ওকে এতটা মিষ্টি লাগছিল সেটা বলার কথা নয়। ও কিন্তু কোনো মডেল নয়, ও আমার স্টুডেন্ট। তো তোমরা জানিও আমার এই মিষ্টি স্টুডেন্ট অর্পিতাকে তোমাদের কেমন লাগছিল। আমার স্টুডেন্টদের তো খুবই পছন্দ হয়েছিল। তো দেখতেই পাচ্ছ ওরা কিরকম জোনাকির মতো টর্চ জ্বালাচ্ছিল। তো এইভাবে আমরা ক্লাসটা কমপ্লিট করেছিলাম। আজকের জন্য টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।